আলেপ্পো নগরীকে স্বৈরাচার আসাদের শাসনের কবল থেকে মুক্ত করার প্রথম বার্ষিকী উপলক্ষে আলেপ্পো দুর্গে আয়োজিত এক অনুষ্ঠানে সিরিয়া বিপ্লবের প্রধান নেতা ও বর্তমান প্রেসিডেন্ট আহমদ শারা আল জুলানি বলেছেন, আলেপ্পো মুক্তি শুধু একটি শহর পুনরুদ্ধারের ঘটনা নয়, বরং পুরো উম্মাহ ও পুরো অঞ্চলের জন্য নতুন আশার সূচনা। তিনি উল্লেখ করেন, আলেপ্পো মুক্ত করতে গিয়ে সিরিয়ার জনগণ ব্যাপক ত্যাগ স্বীকার করেছে। শহরের প্রাচীর ঘিরে জড়েছে অগণিত রক্তধারা। এই ত্যাগের মাধ্যমেই আলেপ্পোর স্বাধীনতা অর্জিত হয়েছে। আলেপ্পোর শিকল ভাঙার পর কারাগারগুলো মুক্ত হয়েছে। সিরিয়ার শিশুদের মুখে ফিরে এসেছে হাসি, আর উম্মাহর অন্তরে ফিরে এসেছে এ বিশ্বাস যে সিরিয়া আবার উম্মাহর বুকে ফিরে আসবে। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, আজকের এই অনুষ্ঠান আলেপ্পোর মুক্তি উদযাপন নয়, বরং পুরো সিরিয়া এবং পুরো অঞ্চলের জন্য নতুন এক ইতিহাস রচনার শিরোনাম। বক্তৃতার শুরুতে প্রেসিডেন্ট আহমদ শারা আলেপ্পো মুক্তির মুহূর্ত স্মরণ করে বলেন, এই ধরনের মুহূর্তে আমাদের বুকে নানা রকম অনুভূতির ঢেউ উঠেছিল। যখন আমরা তাকিয়ে তাকিয়ে দেখেছি বীরেরা কীভাবে আলেপ্পো শহরে প্রবেশ করেছে, শহরবাসীকে পতিত শাসক থেকে মুক্ত করেছে, ঠিক সেই মুহূর্তগুলোতেই আলেপ্পো আবার নতুন করে জন্ম নিয়েছে। আর আলেপ্পোর সে জন্মের সঙ্গে সঙ্গে পুরো সিরিয়াও নতুনভাবে জন্ম নিয়েছে। তিনি আরও বলেন, এই সুউচ্চ কেল্লার প্রাচীর থেকে আমরা শামকে মুক্ত দেখতে পেয়েছি, দেখেছি মুজাহিদদের দামেস্কের হৃদয়ের অগ্রযাত্রা। আমাদের কাছে আলেপ্পো ছিল পুরো সিরিয়ায় প্রবেশের দরজা। ভবিষ্যৎ পরিকল্পনা ও পুনর্গঠনের প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ, আলেপ্পো মুক্ত হয়েছে, কিন্তু আমাদের সামনে এখন বড় একটি দীর্ঘ পথ খোলা হয়েছে, আর তা হচ্ছে পুনর্গঠন ও ইমারের পথ। আলেপ্পোর ইমার সিরিয়া পুনর্নির্মাণের দৃঢ় মৌলিক অংশ। আলেপ্পো হবে অর্থনীতির মিনার, ইমারের মিনার, নির্মাণ ও উন্নতির আলোকবর্তিকা। তিনি আরও পরিষ্কার করে বলেন, আলেপ্পো মুক্ত করার দায়িত্ব ছিল মুজাহিদদের, তা তারা পালন করেছে। এখন দায়িত্ব তোমাদের উপর, হে জনগণ, তোমরাই সিরিয়াকে আবার নতুন করে গড়ে তুলবে। সিরিয়া বিপ্লবের প্রধান নেতা বলেন, আমরা শুধু আলেপ্পো মুক্ত করেই সন্তুষ্ট হইনি, বরং মুক্তির প্রথম মুহূর্ত থেকে আমরা সবাই একসঙ্গে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন নতুন করে সিরিয়াকে গড়ে তুলতে পারি। প্রেসিডেন্ট আহমদ শারা আলেপ্পোর অধিবাসীদের মধ্যে থাকতে পেরে নিজের আনন্দের কথা জানান। তিনি বলেন, আজ তোমরাই নিজের হাতে ইতিহাস লিখেছ, হে আলেপ্পোর মানুষ। আজ পুরো সিরিয়া তোমাদের দিকে তাকিয়ে আছে।